ভারতের বাণিজ্যিক নীতি কোনো রাজনৈতিক চাপের কাছে মাথা নত করবে না। একই সাথে জ্বালানি তেলের বাণিজ্যে অন্য কারো চোখ রাঙানি সহ্য করবে না ভারত। আমেরিকার সঙ্গে ভারতের শুল্ক যুদ্ধের মাঝেই একথা স্পষ্ট করল রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার। কিন্তু কেন ভারতের এমন বার্তা? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করেছে। প্রায় 50% শুল্ক চাপানো হয়েছে দেশটির উপর। কিন্তু মার্কিন হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে ভারত রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। এমনকি দেশের জাতীয় স্বার্থ রক্ষার জন্য ভারত যেখান থেকে সবচেয়ে ভালো দামে তেল পাবে সেখান থেকেই কিনবে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে এমন বক্তব্য করেছেন দেশটিতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিনয় কুমার বলেন, ভারতের লক্ষ্য দেশের 140 কোটি মানুষের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 50% শুল্ক আরোপের পরেও ভারত সরকার তার জাতীয় স্বার্থ রক্ষায় পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে। তিনি মার্কিন দ্বিচারিতা ফাঁস করে দিয়েও আরও বলেন, আমেরিকা ও ইউরোপের অন্যান্য দেশও তো রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে। ভারত প্রথম থেকেই এ বিষয়ে অনড়। তাদের বক্তব্য, যেখান থেকে তারা স্বল্প মূল্যে তেল পাবে সেখান থেকেই তারা তেল কিনবে। এই বিষয় নিয়ে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপের অধিকার নেই। এরই মাঝে আমেরিকার বক্তব্য, ভারতের তেল শোধনাগারগুলি রাশিয়ার তেল কিনে লাভবান হচ্ছে। কারণ ইউক্রেনের যুদ্ধে যদি কেউ লাভবান হয়ে থাকে সেটা আমেরিকা। তারা নিজের মুখে বলছে 10% লাভ নিয়ে তারা ইউরোপকে অস্ত্র বিক্রি করছে ইউক্রেনকে দেওয়ার জন্য। এদিকে সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একটি অনুষ্ঠানে স্পষ্ট বলেছেন, রাশিয়ার তেলে এত আপত্তি থাকলে ইউরোপ বা আমেরিকা ভারতের থেকে পরিশোধিত তেল নাই কিনতে পারে। তাদের সেই তেল কিনতে কেউ জোর দিচ্ছে না। এর থেকেই স্পষ্ট আমেরিকার চাপের সামনে ভারত কোনোভাবেই মাথা নত করছে না। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।